আমরা অনেক সময় নিজেকে স্বাধীন ভাবি। আমরা ভাবি আমাদের চিন্তাভাবনা, আমাদের চলাফেরা, আমাদের পোশাক সবকিছু আমরা নিজেরাই ঠিক করি। কিন্তু না, আমরা স্বাধীন নই। আমাদের চিন্তাভাবনা, আমাদের চলাফেরা সাজানো হচ্ছে এমন এক দৃষ্টিভঙ্গি দিয়ে যার নাম সেকুলারিজম। যারা মুখে বলে নিরপেক্ষতা, কিন্তু বাস্তবে তা এক নতুন ধর্ম, এক অদৃশ্য ভয়ঙ্কর শেকল এবং ভয়ঙ্কর ধোঁকা। সেকুলারিজম বলে ধর্ম তোমার ব্যক্তিগত বিষয়, সেটা বাইরে এনো না। কিন্তু বাইরে কি থাকবে সেটা তারা ঠিক করে দেয়। হিজাব নিষিদ্ধ হয় কারণ সেটা ধর্মীয় প্রতীক, কিন্তু জিন্স, স্লিভলেস, শর্ট এসব হয় স্বাধীনতা। তুমি হিজাব পরলে তুমি রিগ্রেসিভ, কিন্তু অর্ধনগ্ন হলে তুমি মডার্ন। এই যে পক্ষপাত, এই যে মুখোশ, এটাই সেকুলার নিরপেক্ষতা। সেকুলারিজম বলে আমরা ধর্মবিরোধী না, কিন্তু যখনই তুমি বলবে আমার আইন হবে কুরআনের আলোকে, তারা তখন বলবে না, এটা তো ফ্যানাটিক, এটা তো মৌলবাদ। অথচ যেই মুহূর্তে তুমি বলো ভবিষ্যৎ প্রজন্মকে লিঙ্গ নিরপেক্ষতার শিক্ষা দিতে হবে, তারা বলবে হ্যাঁ, এটাই আধুনিকতা। সেকুলারিজম ধর্ম নয়, একথা ভুল। এটা একটি পূর্ণাঙ্গ আদর্শ, যার নিজস্ব বিশ্বাস আছে, নৈতিকতা আছে, আইন আছে, অ্যাক্টিভিস্ট আছে। প্রশ্ন করি, যদি তুমি নিরপেক্ষ হও, তবে হিজাব নিয়ে তোমার কেন এত ভয়? তুমি যদি স্বাধীনতার কথা বলো, তবে কোরআনের শিক্ষা কেন তোমার চোখের কাটা? না ভাই, তুমি নিরপেক্ষ না, তুমি নিজের ধর্ম চাপিয়ে দিতে চাও। একটা নতুন ধর্ম, নামহীন ধর্ম, আত্মার নয়, কেবল দেহের পূজারী। আজ আমাদের সমাজে পোশাক নির্ধারণ করে দেয় ফ্যাশন ইন্ডাস্ট্রি, নৈতিকতা ঠিক করে দেয় সিনেমা, জীবনের উদ্দেশ্য শেখায় সোশ্যাল মিডিয়া। আর এই পুরো সিস্টেমের ভিত্তি হলো সেকুলারিজম। এটা শুধু ইসলামকে দূরে সরায় না, বরং ইসলামকে এক ধরনের সামাজিক অপরাধ বানায়। ইসলাম বলে তারা কি আল্লাহর বিধান বাদ দিয়ে জাহেলিয়াতের বিচার চায়? ইসলাম বলে তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অস্বীকার করো? ইসলাম বলে যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। সূরা মায়েদার 44, 45 এবং 47 নম্বর আয়াতে একথা বলা হয়েছে। এই আয়াতগুলো কেবল ইতিহাস না, এই আয়াতগুলো আজকের সেকুলার মুখোশধারীদের জন্য সমান প্রযোজ্য। তাদের মুখের কথা তুমি যা খুশি পড়ো, যা খুশি বলো, কিন্তু তুমি যদি কোরআনের আলোকে বলতে চাও, তখন তারা বলবে না, এটা তো রেডিক্যালিজম। তারা চায় তুমি নামাজ শুধু পড়ো মসজিদে গিয়ে, কিন্তু ব্যবসায়, শিক্ষায়, রাজনীতিতে কোরআন চলবে না। তারা চায় ইসলামকে বাক্সবন্দি করে রাখতে, কিন্তু ইসলাম কখনো বাক্সবন্দি থাকতে শেখায়নি। ইসলাম বলে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামকে সম্পূর্ণরূপে গ্রহণ করো। এই সেকুলারিজম নতুন কোনো বিষয় না, এটা সেই পুরনো তাগতি পদ্ধতির আধুনিক সংস্করণ। যেখানে ফিরাউন বলতো আমি তোমাদের জন্য ছাড়া আর কোনো পথ দেখি না, আজও ফিরাউনের উত্তরসূরিরা বলে তোমাদের ধর্ম ঘরে রাখো, বাইরে চলবে আমাদের আইন। ভুলে যেও না, সেকুলারিজম যদি সত্যি নিরপেক্ষ হতো, তবে সে ইসলামিক চিন্তা ও জীবনধারাকে এত ভয় পেত না। কিন্তু তারা জানে যদি মানুষ কোরআনের আলোয় চিন্তা করা শুরু করে, তবে তাদের সিস্টেম ভেঙে পড়বে। তাই তারা কৌশলে আমাদের শেখায় তুমি ধর্ম নিয়ে বেশি সিরিয়াস হও না। তাদের ভয় পাইয়ে দাও, তুমি যখন কথা বলবে আমার জীবনের আইন হবে কোরআন, তাদের ভেতরে যেন আগুন ধরে যায়, তাদের ভণ্ড নিরপেক্ষতার মুখোশ যেন খুলে পড়ে। সেকুলার ভাই, আজ তুমি ধর্মকে তুচ্ছ ভাবছ, তোমার সন্তান যদি কালকে সমকামিতাকে স্বাভাবিক ভাবে, তুমি কি তখন নিরপেক্ষ থাকবে? তুমি কি তখন বলবে এটাই স্বাধীনতা? তুমি নিজেও জানো তুমি মিথ্যা নিরপেক্ষতার ধারক।